পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে অবশেষে গ্যাজেট নোটিফিকেশনের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশ হলো, এবং সেটা কোন ক্ষেত্রে কাদের জন্য বিস্তারিতভাবে আমরা জানবো। ইতিমধ্যেই আপনারা জানেন রাজ্যে একাধিক ক্ষেত্রে শিক্ষক নিয়োগের যা অবস্থা, তাতে বিভিন্ন স্কুলে যে পড়াশোনা সেটা কিন্তু লাটে ওঠার মতো কিন্তু অবস্থা। এবং বিস্তারিতভাবে এই নোটিফিকেশনে কি রয়েছে, কাদের জন্য কথা বলা হচ্ছে, চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু জেনে নেব। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। অবশেষে শিক্ষকদের জন্য বড় সুখবর, 28 মার্চের মধ্যে বিজ্ঞপ্তি জারি সুপ্রিম নির্দেশ। পর্যাপ্ত শিক্ষকের অভাবে বেহাল দশা রাজ্যের শিক্ষা ব্যবস্থার। এরই মধ্যে এবার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সহ দেশের সমস্ত রাজ্যকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে সর্বোচ্চ আদালতের তরফে জানানো হয়েছে আগামী 28 মার্চের মধ্যে রাজ্যের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার জন্য উপযোগী শিক্ষকের পদ সংখ্যা নির্দিষ্ট করে এই ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করতে হবে। সেই মোতাবেক আজকে আমরা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করতে দেখা গেল আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই নোটিফিকেশন, এবং এখানে ডেট কিন্তু মেনশন রয়েছে, দেখতে পাচ্ছেন আজকেরই 20-3-2025, এবং কোথায় থেকে এই নোটিফিকেশনটি এসছে, ফ্রম এবং টু সমস্ত কিছু উল্লেখ রয়েছে। তো এখানে বলা রয়েছে অ্যাডিশনাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং টু যেটা বলা রয়েছে দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এবিসি ভবন। তো সাবজেক্ট দেখুন রয়েছে যে গ্যাজেট নোটিফিকেশন অফ ওয়েস্ট বেঙ্গল স্পেশাল এডুকেশন টিচার রিক্রুটমেন্ট রুলস 2025, এবং এখানে বলা রয়েছে যে এনক্লোজ please find herewith a copy of gazette notification containing the West Bengal Special Education Teacher Recruitment Rule 2025 published in official gazette in terms of notification, যেটাকে ভাইড করছে আপনারা দেখতে পাচ্ছেন 118 SED 130-37/60/2023, ডেটেড রয়েছে 18-3-2025 for necessary action. The aforesaid rule is also available in our official website banglasikha.gov.in. তো এটা কিন্তু উল্লেখ রয়েছে, এবং সেক্ষেত্রে গ্যাজেট নোটিফিকেশন পাবলিশ করার জন্য ইতিমধ্যেই যে তদারকি করার যে বিষয় সেগুলো কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো সংবাদ মাধ্যমে এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন দেওয়ার কথা বলার পাশাপাশি এ ব্যাপারে আরসিআই রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া নিয়ম মেনে নিয়োগ করতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষক নিয়োগের সংক্রান্ত একটি মামলা শুনানিতে সম্প্রতি এমনটাই নির্দেশ দিয়েছে বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের ডিভিশন বেঞ্চ। জানা গিয়েছে যে এক্ষেত্রে চুক্তিভিত্তিক শিক্ষকরা কর্মরত থাকলে তাদেরও যোগ্যতা যাচাই করে স্থায়ী শিক্ষকের বেতন দিতে হবে। পুরো প্রক্রিয়া রায় ঘোষণার 12 সপ্তাহের মধ্যে শেষ করতে নির্দেশ কিন্তু দিয়েছে শীর্ষ আদালত। মামলা আবেদনকারীদের মধ্যে অনেক অন্যতম যিনি রয়েছেন গৌরাঙ্গ কুমার দাস এই বিষয়ে জানিয়েছেন যে পশ্চিমবঙ্গে বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের জন্য চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছেন। তো যোগ্যতা অনুযায়ী নিয়োগের মাধ্যমে এবার তারাও কিন্তু স্থায়ী পদের বেতন পাবেন। তো বিভিন্ন স্কুলগুলো যেগুলো রয়েছে সেখানে অনেকেই কিন্তু চুক্তিভিত্তিক হিসেবে কর্মরত রয়েছেন, কোথাও 10,000 কোথাও 12,000 এরকম ভাবে কিন্তু রয়েছে। তো তাদেরকেও স্থায়ী পদে বা বেতন বৃদ্ধির যে দাবি সেটা কিন্তু বলা হয়েছে। তো বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের শিক্ষকদের জন্য আদালতের তরফে নির্দেশ দেওয়া যোগ্যতা যাচাই পরীক্ষার উত্তীর্ণ হওয়ার পরেই কিন্তু ওই সমস্ত শিক্ষকরা স্থায়ী পদে নিয়োগের বেতন কমে যুক্ত হতে পারবেন। একই সাথে জানানো হয়েছে যে বেতনের ক্ষেত্রে তাদের আগের চাকরির কোনো অভিজ্ঞতা কাজে লাগবে না, তবে বহু বছর ধরে চুক্তিভিত্তিক শিক্ষক পদে নিযুক্ত যারা রয়েছে তাদের বয়সজনিত ছাড় দেওয়ার অনুমতি কিন্তু দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশে আরো জানানো হয়েছে যে এমনও কিছু রাজ্য আছে যেখানে দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিক শিক্ষকরা বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের পড়াচ্ছেন, এবং এবারে নিয়োগের ক্ষেত্রে ওই শিক্ষকদেরও বেতন কর্মের আওতায় কিন্তু আনার নির্দেশ দিয়েছে আদালত। একই সাথে এদের শিক্ষকের ক্ষেত্রে যোগ্যতা যাচাই কমিটিতে কারা থাকবেন সেটাও কিন্তু ঠিক করে দিয়েছেন বিচারপতিরা। জানা যাচ্ছে ওই কমিটিতে থাকবেন রাজ্যের প্রতিবন্ধী কমিশনার, শিক্ষা সচিব এবং আরসিআই এর এক প্রতিনিধি। তাই এছাড়াও রাজ্যের প্রতিনিধি বা রাজ্য প্রতিবন্ধী কমিশনারের যে পদ খালি থাকলেও কিন্তু রাজ্যের ল রিপ্রেজেন্টেটিভ বা আইন সচিব ওই কমিটিতে কিন্তু থাকবেন। অর্থাৎ বুঝতেই পারছেন কারা কারা থাকবেন এ বিষয়ে। তো শিক্ষক নিয়োগের ওই মামলাতেই এদিন বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের ক্ষেত্রে ছাত্র শিক্ষক অনুপাত জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। এ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে যে প্রাথমিক স্তরে 10 জন পড়ুয়া পিছু একজন শিক্ষক এবং মাধ্যমিক স্তরে 15 জন পড়ুয়া পিছু একজন শিক্ষক থাকার কিন্তু নিয়ম রয়েছে। আদালত সূত্রে খবর যে পরিসংখ্যানের বিচারে সব থেকে বেশি বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়া রয়েছে উত্তরপ্রদেশে, সংখ্যাটা প্রায় 3 লক্ষ। তারপরেই প্রায় 1,35,000
বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়া নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ। তো আশা করি আপনারা বুঝতে পারলেন কোথায় কত পদ সংখ্যা রয়েছে। হিউজ সংখ্যক প্রায় এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে পদ সংখ্যা খালি রয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন বা আপনারা জানেন যে স্পেশাল এডুকেটর যারা রয়েছে তাদের জন্য একটা বড় সুখবর। এবং ইতিমধ্যেই আপনারা নোটিফিকেশনের মাধ্যমে বুঝতে পারলেন যে সেই ব্যাপারটি নিয়ে ইতিমধ্যেই যে কাজকর্ম সেগুলো কিন্তু শুরু হয়ে গেল এবং এখন দেখার কথা কবে সেই নোটিফিকেশন ফুল গ্যাজেট আকারে আসছে। তবে সেই ব্যাপারটি নিয়ে তদারকি শুরু হয়েছে এবং আগামী দিনে এই সংক্রান্ত আর আপডেট আসলে অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না।